দেন সে তারা ওইভাবে এক্সাম না নেয়। অ্যাবসেন্ট থেকে কিভাবে একটা স্টুডেন্ট পাস করে? যে পরীক্ষায় বসেই নাই সে কিভাবে পাস করে? আমরা তো অত পাস চাই না এখানে। আমাদের আগের প্যাটার্নে পরীক্ষা হোক, আমরা আবার পরীক্ষা দিব, আগের প্যাটার্নে পরীক্ষা হোক। আমরা অত পাসও চাই না, আমরা কম নম্বরে পাস চাই না, আমরা আবার 60 মার্কে পাস করব। আমাদের আগের প্যাটার্নে পরীক্ষা হবে আমাদের কোশ্চেন প্যাটার্ন আমরা যেভাবে কোশ্চেন আমাদের বিগত বছরে যেভাবে কোশ্চেন হচ্ছে সেভাবে কোশ্চেন হতে হবে, আমরা সেভাবে এক্সাম দিব। আমাদের জীবনে শেষ পেয়ে দিয়ে উনি তো চলে যাচ্ছে। ফয়সালা দিয়ে যাবে, ফয়সালা দিয়ে যাবে। আমাদের মা চুপ কেন? রেজিস্টার ম্যাম চুপ কেন? ইএনসি চুপ কেন? আপনাদের পরীক্ষা কি বোর্ডে হয়নি? আমাদের পরীক্ষা বোর্ডে হয়েছে, বাট আমাদের 4 বছর আমরা বোর্ডে পাস করছি, এবার আমরা কেন পাস করতে পারবো না? কেন আমাদের প্রশ্নপত্র চেঞ্জ করা হয়েছে? আমাদের জবাব চাই, আমরা এর সুষ্ঠু বিচার চাই। প্রশ্ন প্যাটার্ন যে চেঞ্জ হয়েছে 2000 শিক্ষার্থী পাস করলে কি হবে তাহলে? যারা পাস করছে তারা নিজেরাও বলে যে আমরা কিভাবে পাস করলাম। আমরা তো পাস করার কথা না, আন্দাজের উপর দিয়ে পাস করে গেছে। আর যদি 2000 পাস না করে, তারা যদি 2000 পাস না করায় কিভাবে হবে? তারা 80% যদি ফেল করায় 20% পাস, এটা কি কোনো করে পড়াশোনা? তাহলে কি ওরা পরিকল্পিতভাবে 2000 জনকে পাস করাইছে বলে মনে হয়? সেটা তারাই বলতে পারে, আমরা জানি না। আপনারা এখন কি চান? আমরা চাই পুনরায় আমাদের এক্সাম হোক, আমাদের আগের বছর যে প্যাটার্ন ওই প্যাটার্নে কোশ্চেন হোক। আমাদের আগে যেরকম কোশ্চেন হয়েছে আমরা ওরকম কোশ্চেন চাই, আর কিছু না। এখন যদি এরা ওই আগের প্যাটার্নে প্রশ্ন না দেয় তখন আপনারা কি করবেন? তাহলে আমাদের দাবি এরকমই থাকবে। এভারেজ পাস দিতে হবে আমাদের, এভারেজ পাস দিতে হবে আমাদের। আমাদের দাবি একটাই, আপনাদের ম্যাডামরা যদি চলে যায় তাহলে আটকাবেন কি হবে? চলে যাবে। আমরা আবার আসবো, আমরা আবার আসবো। এখানে তো আমাদের কোনো ফল্ট নাই যে আমরা চুপ থাকবো, আমরা আবার আসবো। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু নার্সিং কাউন্সিলের শিক্ষার্থীরা কিন্তু তাদের ম্যাডামকে আটকে রেখেছে। তারা ম্যাডামকে যেতে দিচ্ছে না, তারা গাড়ি থেকে বের হয়েছে, তিনি চলে যাচ্ছে। আমরা শিক্ষার্থীরা তার পিছে পিছে যাচ্ছে, আপনারা আমাদেরকে দেখাচ্ছি।